নমস্কার, আমি সৌরভ। আপনারা দেখছেন সৌরভ ব্যাপারে ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকে আমরা ফুড এশিয়ার একটি গুরুত্বপূর্ণ বিষয় মিস করে গিয়েছি, সেই বিষয়ে আলোচনা হবে। আর বলে দিচ্ছি, এখানে ইয়ার্কি ঠাট্টা যারা মারতে আসছো তাদের জন্য এই ভিডিওটা না, যারা ফুড এশিয়া নিয়ে সিরিয়াস তাদের জন্য এই ভিডিওটা, ওকে? কিন্তু তার আগে একটি কথা বলবো, এই চ্যানেলে চাকরি সম্পর্কিত সব রকম নিত্য নতুন আপডেট দেওয়া হয়, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। এবং এখানে আমি যেই ক্লিপটি তোমাদের দেখাবো, সেই ক্লিপটি আমার টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো। টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। প্রথমে তোমরা এই ক্লিপটি দেখো। স্কুল শিক্ষক প্রাইমারি এখানে 2017 থেকে 20 পর্যন্ত কর্মরত ছিলেন। উনিও বলেছেন আমি ওই টাকা মারফতে চাকরি পেয়েছি এরকম বলে জানাই। তা কিছু দেখতে পেলেন ক্লিপটিতে? আশা করি কিছু দেখতে পাননি, কারণ প্রথম নজরে আমিও দেখতে পাইনি। আমাকে একজন মেসেজ করেছে, আমি তারপরে এই জিনিসটা আমার চোখে পড়লো। জিনিসটা কি, যে যেই ব্যক্তি এইভাবে লিস্টে নাম এসেছে, সেই ব্যক্তি কি বলল, যে যেই ব্যক্তি তাকে চাকরি দেওয়ার আশ্বাস দিয়েছে সেও কিন্তু এইভাবে চাকরি পেয়েছে। কিভাবে? দুর্নীতি করে। তাহলে পরে আর আরেকটা জিনিস বলছি, দাঁড়াও। দেখো, সিআইডি যেই দুজনকে কিন্তু কিছুদিন আগে অ্যারেস্ট করেছিল, তাদের মধ্যে একজন কিন্তু অডিট অ্যান্ড অ্যাকাউন্টে কোনো একটা পোস্টে কিন্তু চাকরি করত। এবং ভীমপুরের যেই ব্যক্তি, মালদার যেই ব্যক্তিকে চাকরি দেওয়ার আশ্বাস দিয়েছে, সেও একজন চাকরিতে কর্মরত। তাহলে পরে এখানে কি প্রুফ হচ্ছে? দেখো, তার মানে এখানে বড় বড় অফিসাররা কিন্তু মেলানো আছে। আমি নিজের বক্তব্য দিচ্ছি না এখানে, যেটা দেখতে পারছি সেই হিসাবে আমি কিন্তু বলছি। কি করে দেখো, তোমরা নিজেরাই দেখো। প্রথমত, যে ব্যক্তি বলল যে তাকে যে চাকরি দেওয়ার আশ্বাস দিয়েছে, সে কিন্তু এইভাবেই দুর্নীতি করে চাকরি পেয়েছে। এই ক্লিপটি কিন্তু আমি মিস করে গিয়েছি, আমার খেয়ালেও আসেনি। এবং সিআইডি কিছুদিন আগে যাদেরকে অ্যারেস্ট করেছে, তারা অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসে চাকরি করে। কিছু না কিছু ক্ষেত্রে পিএসসিতেই এরা যুক্ত আছে, এবং পিএসসির চাকরিতে চাকরিদেরকে এরা লটারির মতো বিক্রি করছে। আর ভবিষ্যতেও আশা করি পিএসসিতে চাকরি মনে হয় হবে না, যদি এইভাবে হয়ে থাকে। আর 2 নম্বর কথা হচ্ছে, আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই। দেখো এখানে, মানে এই যে নাম, এখানে ক্লিয়ার কিছু দেখতে পাচ্ছি না। স্ক্রিনশটটা আমি নিয়েছি কিন্তু ক্লিয়ার কিছু দেখা যাচ্ছে না। যাই হোক, এখানে ওই ওনার নামটা লেখা আছে, আমি এটুকু দেখেছি। ওই ব্যক্তির নামটা লেখা আছে। এই যে যেই ওয়েবসাইটটা এখানে দেখাচ্ছে, যেখান থেকে তোমরা নাম দেখো, তোমরা একটু ভেরিফাই করে দেখতে পারছো, দেখতে পারো যে এই ওয়েবসাইটটা কি আসলেই কি আসল ওয়েবসাইট, না ভুয়ো ওয়েবসাইট। তোমরা কিন্তু এটা চেক করে দেখবে, কারণ আমার থেকে অনেক জ্ঞানী জ্ঞানী ব্যক্তি কিন্তু আমার ভিডিও দেখে, আমি জানি। আমি হয়তো কিছুদিন ধরে এই লাইনে আছি, কিন্তু যারা এই লাইনে অনেক দিন ধরে আছে, প্লিজ এই ওয়েবসাইটটা ভেরিফাই করে আমাকে একটু জানাবে। কারণ পিএসসির রেজাল্টের ওয়েবসাইটও যে এটা হতে পারে, আমার অত এরকম জানা নেই, তাই আমি এই বিষয়ে কিছু বলতে পারছি না। তোমরা এই লিঙ্কটা যে দেখতে পাচ্ছ, এই লিঙ্কটা তোমরা একটু ভেরিফাই করে দেখবে, ওকে? এবার এখানে কথা হচ্ছে, যদি পিএসসির অফিসাররা এর সাথে মেলানো যদি থাকে, তাহলে কিন্তু এর আগের ফুড এসআই যে পরীক্ষা হয়েছে সেখানে দুর্নীতি হয়নি, এটারও কি প্রমাণ আছে? ফুড এসআই যে গ্রুপ ছিল, তারা কিন্তু নিজের গ্রুপের নাম চেঞ্জ করে নাম কি করেছে, WBPSC অ্যান্টি কারাপশন ইউনিটি। তাহলে পরে ওদের কিন্তু পিএসসির যত রকম আম, মানে দুর্নীতি হবে সব কিছু নিয়ে তাদের আলোচনা করা উচিত। এই বিষয়টা নিয়েও আলোচনা করা উচিত। যেমন এসএসসির ক্ষেত্রে কি দেখা গিয়েছে, যে পুরাতন যত শিক্ষকদের ক্ষেত্রে পুরাতন যত শিক্ষকরা আছে, তাদের কিন্তু নথি দেখা হচ্ছে। এবং সুপ্রিম কোর্টের জাজ কিন্তু একটা কথা বলেছিল, হোল সিস্টেম কারাপ্টেড, পুরো সিস্টেমই কারাপ্টেড। তা এখানেও সেই জিনিসটা লাগু হচ্ছে আমার হিসাবে। পিএসসির কিন্তু যদি এই পরীক্ষা ক্যান্সেল হয় এ দুর্নীতির জন্যে, তাহলে পরে আগের পরীক্ষাগুলোও যে হয়েছে, আগে যারা চাকরি করেছে তাদেরও নথি চেক করা দরকার, অবশ্যই দরকার। তাহলে পরে
দেখো, যারা আসল চাকরি পেয়েছে তাদের সাথে কোনো ব্যাপার নেই, তারা চাকরি করুক, এবং যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে তাদের চাকরিগুলা বাতিল করে নতুন করে ভ্যাকেন্সি বের করা হোক, তাহলে পরে কিন্তু চাকরির ভ্যাকেন্সিটাও বাড়বে। তোমরা মানে তোমরাই আলোচনা করে দেখো এখানে কিন্তু। আর এই ওয়েবসাইটটা কিন্তু যাচাই করে আমাকে কিন্তু কমেন্টে তোমরা বলবে, তোমাদের কাছ থেকে আমি আশা করছি এই ওয়েবসাইটটা কি ভুয়ো না সত্যি ওয়েবসাইট, এটা কিন্তু তোমরা যাচাই করবে। এখানে নামটা অত ক্লিয়ার দেখা যাচ্ছে না, কিন্তু এইটুকু আমি স্ক্রিনশট জোগাড় করতে পেরেছি। আমি এই কয়দিন ধরে এর পিছনে রিসার্চ করছিলাম, কারণ আমি একটা জিনিসের পিছনে লেগে থাকলে আমি পুরোপুরি যাচাই করে তারপরে আমি কিন্তু ভিডিও বানাই। এখন আমার কাছে এইটুকুই প্রমাণ আছে, এর বেশি কিছু প্রমাণ নেই। এক নম্বর প্রমাণ হচ্ছে যে যেই ব্যক্তিকে, মালদার যেই ব্যক্তিকে চাকরির আশ্বাস দিয়েছিল ভীমপুরের লোকটি, সেই ব্যক্তি কিন্তু চাকরিতে কর্মরত এবং একেও চাকরিতে বলেছে দিবে। তাহলে পরে লিস্টে যদি নাম এসে থাকে, নতুন লিস্টে তো নাম আসবে না, নতুন তো স্থগিত আছে, তাহলে পরে 2018 সালের লিস্টের নাম দিয়েছে। আর দু নম্বর কথা হচ্ছে যে সিআইডি যাদেরকে অ্যারেস্ট করেছে তাদের মধ্যে একজন কিন্তু অডিট অ্যান্ড অ্যাকাউন্টের কোনো একটা পোস্টে কিন্তু চাকরি করছে। তার মানে এখানে দুটো প্রমাণ পাওয়া গেল কি, যে চাকরি আল্লাহরা কিন্তু এর মধ্যে সামিল আছে, তারা পিএসসি চাকরিগুলোকে নিয়ে লটারি বিক্রি করার মতো বিক্রি করছে। তোমাদের এখানে কি করা উচিত, তোমাদের এই বিষয়ে কিন্তু আওয়াজ তোলা দরকার। ভিডিওটি কিন্তু বেশি বেশি করে শেয়ার করো, যারা তোমরা সিরিয়াস, এই ভিডিওটি যেন বড় কারো কাছে পৌঁছায়, এবং পিএসসির গ্রুপ যেন এই ব্যাপারে কথাটি কিন্তু আলোচনা একবার যেন তারা করে। তারা যদি আলোচনা করে, আশা করি এই বিষয়ে কিন্তু তদন্ত হবে, এবং যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে, যেমন যেসব কোম্পানিরা চাকরি কন্ডাক্ট করেছে তারাই কিন্তু বলতে পারবে কে দুর্নীতি করে করেছে, কে দুর্নীতি করে করেনি, তাদের কাছে কিন্তু সব ফাইল আছে। এবং সেই ফাইলগুলো চেক করে যেসব দুর্নীতি করে চাকরি হয়েছে তাদের বাতিল করে প্রচুর চাকরি কিন্তু বেরোবে। প্রচুর যুবক যারা বেকার আছে, যুবক যুবতীরা সবাই কিন্তু চাকরি পাবে। এইটুকুই আশ্বাস, আমার আর কিচ্ছু এখানে বলার নেই। তোমরা আওয়াজ তুলো, চুপচাপ থাকবে না। যদি 2023-24-এর পরীক্ষা যদি বাতিল হয়, 2018 খতিয়ে দেখার দরকার, এবং তার আগেও যদি কিছু থেকে থাকে সেটাও খতিয়ে দেখার দরকার। শুভঙ্কর কয়েল তো খুব মানে আহ, শুভঙ্কর কয়েল বাবু, সরি, তিনি তো খুব আওয়াজ তুলেন যে দুর্নীতির বিরুদ্ধে আমি আছি, তাহলে পরে এর ব্যাপারেও আপনি আওয়াজ তুলেন দেখি। আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, দেখি আপনি আওয়াজ তুলে দেখান, তাহলে মানবো আপনি একজন শ্রেষ্ঠ ব্যক্তি। তাহলে এই বলে আর ভিডিওটি বেশি বড় করব না, কিন্তু তোমরা যাচাই করো। তোমাদের কাছে যদি কোনো প্রুফ থাকে তোমরা আমাকে সৌরভ ব্যাপারী টেলিগ্রামে সেন্ড করতে পারো। তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত। এরকমই চাকরি সংক্রান্ত ভিডিওসের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।